আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেখাবো। দেখুন আমি কীভাবে বানাই, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চিকেনটা বানিয়ে নেব। 500 চিকেন নিয়েছি। চিকেনের সঙ্গে কলজি নিয়েছি, কলজিটা বানিয়ে নেব। বিসমিল্লাহ নিয়েছি, এটা বানিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটা ভেজে নেব। দিয়ে দেবো, দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। আলুটা চিকেনের জন্য লাল করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি লাল করে, তুলে নেব। গরম তেলে চিনি দিয়ে দেবো একটু, তেজপাতা আর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লাল করে ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখুন। মশলাতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষে নেব। একটু লেবুর রস দিয়ে দেবো চিকেনে। টমেটো দিয়ে নিই, তাই লেবুর রস দিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চিকেন কষাটা। দিয়ে দেবো। চিকেনটাকে ভাজা ভাজা করে নিয়েছি, কলজিটা দিয়ে দেবো। ওটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো চিকেনের মধ্যে। আলু দিয়ে পাতলা করে ঝোল চিকেন দারুণ লাগবে বন্ধুরা। এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। বাড়ির সবাই মন ভরে খাবে। হয়ে গেছে, তেল ছেড়ে গেছে বসে করে নিব। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, ধনে পাতা কুচি নেড়ে নেব। চিকেনটা হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা হয়ে গেছে, ঢেলে নেব। বন্ধুরা দেখুন আলু দিয়ে চিকেনের ঝোলটা করেছি।
পাতলা ঝোল আলু দিয়ে চিকেন